দেখো আজকে আমি আবার আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, খেজুর গুড়ের সন্দেশ। আমি যেখানে পিওর একদম অরিজিনাল গুড়, যেখানে খেজুর গুড় বানাচ্ছে সেখান থেকেই নিয়ে এসেছি। এখানে 300 গ্রাম ছানা নিয়েছি, আর 50 গ্রাম চিনি, 100 গ্রাম গুড়। ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে বেশ সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, দেখুন গরম হয়ে গেছে। এবার আমি এই ছানাটা পুরো দিয়ে দেবো। ছানাটা দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে বারবার আমি ছানাটাকে আমাকে খুন্তির সাহায্যে নাড়তে হবে, না হলে ছানাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকলে আর ও থেকে বিচ্ছিরি একটা গন্ধ বেরোবে, তখন আপনারা ভালো খাবেন না। সুন্দরভাবে এটাকে আপনাদের বারবার অনবরত চালাতে হবে, না চালালে কিন্তু নিচে লেগে যাবে। ওই জন্য দেখুন এইবার গুড়টা আমি দিয়েছিলাম, একটু হালকা গুড়টাকে মানে আমি আস্ত রেখেছিলাম, সামান্য ছোট ছোট দানা মতো রেখেছিলাম। সেটা যত মানে ছানার সঙ্গে আমি নাড়ব তত মিশে যাবে, আর সুন্দর একটা গন্ধ বেরোবে। যখন আপনি দেখবেন আপনি মানে খেজুর গুড়ের কোনো কিছু বানাচ্ছেন, দেখুন সারা ঘর একটা সুন্দর যেন গন্ধ ছুটছে। এবার দেখুন আমার জলটা পুরো শুকিয়ে এসেছে। এবার আমি একটা প্লেট নেব, প্লেটটাকে আমি ঘি দিয়ে ব্রাশ করে নেব। মানে ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে আমি এই যে আমার ছানাটা হয়ে গেছে, আমি এখন ছানাটা যে প্লেটটায় ব্রাশ করেছিলাম সেই প্লেটটায় আমি নামিয়ে নেব। এইবার আমি আমি ছানাটা নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা চামচ বা খুন্তির সাহায্যে এটাকে হালকা মানে মেলে দেবো। মেলে দিলে কি ঠান্ডা হলে বেশ ভালো মানে জয়েন্ট মানে হয়ে যাবে। এইভাবে আপনারা যদি মনে করেন আমি এইভাবে ছানা হিসাবে খাবো, তাহলে আপনি অবশ্যই সন্দেশ হিসাবে মানে খেতে পারেন। এত দারুণ লাগবে, এত সুন্দর লাগবে খেতে, তা কী বলবো। আমি এখানে না পিস পিস করে কেটে নেবো, মানে এইভাবে আপনারা রাখতে পারেন। আর যদি আপনারা পারেন, মানে আমি তো সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তার জন্য মানে একটু হালকা মানে জয়েন্ট হয়নি, কিন্তু একটু যদি আপনারা ফ্রিজে রাখেন আধা ঘন্টার জন্য, তাহলে একদম পুরো শুকনো হয়ে যাবে আর খুব সুন্দর লাগবে খেতে। এইবার আমি যে পিস পিস করে কেটে রেখেছি, এবার ছানাটার উপরে আমি এইখানে বাদাম দিয়ে দেবো, কাজু বাদাম দিয়ে দেবো, আর যে শুকনো নারকেলটা আছে। আর আমি প্রথমেই এলাইচি মানে আমি ছানার ভিতরে দিয়ে মিশাইনি, এই কারণে একটা গুড়ের একটা সুন্দর সেন্ট আছে, আর এলাইচিরও একটা সেন্ট আছে, তার জন্য আমি এলাইচিটা উপর দিয়ে দিয়েছি, যাতে গুড়ের সেন্টটা আপনারা ভিতর থেকে পান খেলে। এই জন্য এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, বেশ মানে কালাকারির আকারটাই দিয়েছি। আর সুন্দর মানে একটা দেখুন কি সুন্দর এটাকে মনে হচ্ছে যেন মিল্ক বারের মতো লাগবে খেতে, লেকিন খুবই সুন্দর লাগবে খেতে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। দেখবেন আমি একটা মিষ্টির, যে আমাদের বাড়িতে যে মিষ্টি আসে সেই ঠোঙা একটা ছিল, তার মধ্যে আমি আপনাদেরকে সাজিয়ে দেখাবো। আর খুব সুন্দর মানে এত দারুণ লাগবে না। এখানে আমার ডবল ভিডিও পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। যাই হোক, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবেই বানিয়ে খাবেন, মানে একদম পিওর পাবেন। যে দোকান থেকে কিনে নিয়ে আসার চেয়ে বাড়িতে যদি একটু কষ্ট করে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, বেশি সময় লাগে না এর মিষ্টিটাকে বানাতে। আর বাচ্চাদেরকে এখন আমি মিষ্টিটা দেবো, বলবো যে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, এত সুন্দর প্যাক করে নিয়েছি। এবার আমরা সবাই মিলে মানে পরিবেশন করব। আর দেখুন এই যে মামুনি এখন মিষ্টি পোকা, ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে। মামুনি এখন মিষ্টিটা খুলেই খাওয়া শুরু করে দিয়েছে। আমার মনে হয় ও সবই খেয়ে নেবে, লুকিয়ে লুকিয়ে মিষ্টি সব খেয়ে নেবে, বাবু খাচ্ছে।